আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিএনপির সেক্রেটারি হিসেবে আপনাকে আমরা পেয়েছি। সেই সুবাদে আমি আমার জানাই এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকলে কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ এর থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ সাহেব আপনার সঙ্গে আছি। ধন্যবাদ জানাই আলোকিত সকালকে এগিয়ে আসার জন্য আমি আপনাদেরকে আবার ধন্যবাদ। বর্তমানে যেই ব্যবসা প্রতিষ্ঠানে যেই ধরনের আমাদের সুযোগ সুবিধা দরকার আমরা সেটা পাচ্ছি না, সেটা অর্থনৈতিক আমাদের সাপোর্ট যেটা ব্যাংক, হ্যাঁ ব্যাংক যেটা সাপোর্ট পাওয়ার কথা আমরা ওই সাপোর্ট কোথাও থেকে পাই না। এতে আমরা ফান্ড সংকটে ভুগছি। আমরা যে গুমতি ফিটবিল আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের একজনের ভবিষ্যৎ যুদ্ধ পর্যায়ে আমরা আছি। তো আমরা এইটা উত্তরণের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করবো এই মৎস্য সেক্টরকে আরও ডেভেলপ করার জন্য আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। পাশাপাশি এটা একটা এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে লাখ লাখ কর্মসংস্থান জড়িত। এখানে আমরা ইনকাম খাচ্ছি বলতে গেলে এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে আমরা দেখা গেছে মাসের মধ্যে আমরা 10 থেকে 12 দিন আমাদের প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে পারি। আমরা না পারছি প্রতিষ্ঠান চালাইতে, না পারছি প্রতিষ্ঠান আমাদের এই অবস্থা চলতেছে প্রক্রিয়া আছে। আমি সরকারের কাছে বর্ষণ করার মাধ্যমে আমি বিশেষভাবে অনুরোধ করবো আমাদেরকে যদি অন্তত ফান্ড ক্রাইসিস যেটা চলতেছে এই ফান্ড দিয়ে সহযোগিতা করে যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতা করে তাহলে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে একটা এই মৎস্য সেক্টর একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। আমি আসলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। প্রত্যেকটা প্রতিষ্ঠান মৎস্য সেক্টরে যে কাছ থেকে সংগ্রহ করে জাতীয় পত্রিকায় বা ফলো করা যায় তাইলে আমাদের এই সেক্টরটা মৎস্য সেক্টর, পোলট্রি সেক্টর বলেন, মৎস্য সেক্টর বলেন, তো এই পুরো সেক্টরটাই মনে করেন একটা জাগরণ সৃষ্টি করবে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা আরও মনে করেন প্রত্যেকটা সেক্টরে গিয়ে এই মৎস্য সেক্টরের প্রত্যেকটা জায়গায় যাবেন যে আপনারা এই তথ্য সংগ্রহ করে সরকারের কাছে পৌঁছানোর জন্য আমার বিনীত অনুরোধ থাকবে। ধন্যবাদ বাজান, আপনি যে কথাটা তুলে ধরেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং ব্যাংক থেকে যে সমস্ত লোন এবং অ্যাডভান্টেজটুকু পাওয়া দরকার এইগুলি যাতে আমরা ডাক্তার ইউনূস সাহেবের কাছে যাতে পাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ রইল। আর না হয় সাংবাদিকের কলম এবং ক্যামেরা চলতে থাকবে, সাংবাদিকের কলম এবং ক্যামেরা পরবর্তীতে আমি জানতে চাচ্ছি নেক্সট আগামী দিনে এটা প্রসঙ্গ কি আছে এই কথাটা আমাদের তুলে ধরবেন সম্মানিত করবেন। আগামী দিনে আমাদের আমরা যদি আমাদেরকে সরকার সার্বিক সহযোগিতা করে আমরা ইনশাল্লাহ এই সেক্টরটাকে আরো অনেক অর্গানাইজেশন করে আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব। আমরাও এক সময় সরকারকে সহযোগিতা করব। আমরা এখন আমাদের দূরদূরান্তে সরকার আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে একটা সময় যে আমরা এই ঘুরে দাঁড়িয়ে আমরা এই সরকারকেও সাপোর্ট করার মতো অবস্থানে ইনশাল্লাহ আমাদের তৈরি হয়ে যাবে যদি সরকার আমাদের। বর্তমানে আপনাদের মাছের আপনি যখন 3 বছর আগে যখন ব্যবসা শুরু করেছিলেন তখন ফান্ড কত ছিল আর এখন কতটুকু ফান্ড আপনার আছে? আমাদের ফান্ড আসলে ওরকম আমাদের বৃদ্ধি হয় নাই, কারণ আমরা মনে করেন ঋণ করে লোকাল রেট তো লোকাল ঋণটা বেশি। এই জন্য আমরা মনে করেন আমরা যদি ব্যাংক লোন পেতাম, হ্যাঁ আমরা কোনো ব্যাংকে এখন লোন পাচ্ছি না, আমরা লোন পাচ্ছি না, কোনো ব্যাংক আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। আমরা যদি আর্থিক সহযোগিতা পেতাম সরকারের কাছ থেকে তাহলে আমরা এই লোকাল ঋণ উচ্চ হারে লোকাল ঋণ না নিতাম তাহলে আমরা ব্যবসা প্রতিষ্ঠান আরো ভালো হয়ে যেতাম।
আমরা এখন আছি মোটামুটি ভালো না খারাপ না মধ্য পর্যায়ে আছি, আমরা কোনো ঠিকই আছি। আমরা ভালো থাকার জন্য, এই সেক্টরকে ভালো রাখার জন্য সরকার যদি আমাদেরকে সাহায্য ইনশাআল্লাহ আমরা একটা সময় সরকারকে আমরা সহযোগিতা করবো ভিন্নভাবে। এটা মনে করেন এই জাতীয় ট্যাক্স বা অন্যান্য ব্যাংকগুলোর মাধ্যমেও আমরা মনে করি অনেক কিছু আগে দিতে পারবো সরকারকে, কিন্তু আমরা এখন মনে করেন পারছি না, না পারছি ছেড়ে যেতে, না পারছি ধরে রাখতে। আমাদের এই মুহূর্তে বিশেষ প্রয়োজন আর যদি পান সরকার যদি আমাদেরকে দিয়ে সহযোগিতা করে তাহলে আমরা এই প্রতিষ্ঠানটাকে আরো অনেক দূরে এগিয়ে নিতে পারবো। আপনাকে অশেষ ধন্যবাদ। যেহেতু আপনার বিভিন্ন আমাদের সেক্রেটারি আছেন, আগামী আপনারা কীভাবে সরকারকে দেখতে চান, কী পদক্ষেপ চান, যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ আমরা মিলিয়ে পরিকল্পিত, আমরা অনেক চড়াই উঠে পেরিয়ে আজকে আমরা এই জায়গায় অবস্থান করছি। ইনশাল্লাহ আমরা এদেশের জনসাধারণকে ভালো রাখার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ভালো রাখার জন্য সবার প্রচেষ্টা থাকবে আমাদের। সমাজে থাকবে না কোনো হিংস্রতা, থাকবে না কোনো ঝামেলা, রাজনৈতিক হানাহানি কোনো কিছু থাকবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। বাংলাদেশ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই যেন আমরা বাংলাদেশকে একটা পরিবর্তন, আমরা পরিবর্তন একটা দেশ নিয়ে যেতে পারি, সে লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। আমরা তার কর্মী হিসেবে আমরা এলাকায় প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় আমরা ওই ইনস্ট্রাকশন পালন করছি। পাশাপাশি আমরা দেশের পরিবর্তনের জন্য এবং জনসাধারণের পরিবর্তনের জন্য, দেশের উন্নয়নের জন্য প্রত্যেকটা সেক্টরকে আমরা মনে করেন আমরা এমন জায়গায় নিয়ে যাব যে এই দেশটা যেন মনে করেন ফিউচারে আমরা যেন মনে করেন গর্ব করে বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কারণেই আজকে দেশের এই বিপুল পরিবর্তনটাই আমরা চাচ্ছি। যারা আমার চ্যানেলে আমাদের সাক্ষাৎকারগুলো দেখতে পাবেন, আমাদের সেক্রেটারি এবং যে সমস্ত কর্মসূচির কথাগুলো তুলে ধরার জন্য আমাদের জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ব্রহ্মমন্ডি রিপোর্টার হিসেবে সাংবাদিক পদার্থ বিদায় রেখে